গোটা রাত জুড়ে বিজেপির লোকজন বহিরাগত গুন্ডারা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে ইউনিভার্সিটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, অরবিন্দ ভবনের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমরা সবাই জানি যে আসল গুন্ডাকে বিজেপি আসল টুকরে টুকরে গায়, ধর্মের নামে জাতের নামে দেশকে ওরাই ভাঙতে চায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে গতকাল আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে হুমকির মুখে, হুমকি দিয়েছে বহিরাগত গুন্ডারা। বিজেপি এরকমই একটা ফ্যাসিস্ট শক্তি, ওরা চায় না যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় থাকুক, সেই জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করেছে। সেই ইংরেজ আমল থেকে আমরা শুনছি, টুকরে টুকরে গ্যাং, ইংরেজ আমল থেকে শুনছি যাদবপুরের মাটি নাকি বামপন্থীরা কলঙ্কিত করেছে। নতুন কথা তিনি বলুন, নতুন বিধায়িকা হয়েছেন, সেই মোদির ভাষ্য, মমতা ব্যানার্জির ভাষ্য আবার নতুন করে তো আমাদের বিধায়িকার মুখে শুনতে পাচ্ছি। সময় উনি ক্যাম্পাসের এখানে কি করতে এসেছিলেন? উনি গুন্ডাদেরকে মদত দিতে এসেছিলেন, গুন্ডাদেরকে উস্কানি দিতে এসেছিলেন। যে গুন্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে আগুন লাগাতে গিয়েছিল, সেই গুন্ডাদের যাতে পুলিশ না ধরতে পারে তার জন্য পুলিশের ওপর প্রেসার তৈরি করবার জন্য উনি বেরিয়েছেন। যাদবপুরে কয়েকদিন আগে একটা নির্বাচন হয়েছিল, আইসিসির নির্বাচন, এবিভিপি 5% ভোট পায়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবিভিপি শূন্য। ওরা বাইরের থেকে হুলিগানদের নিয়ে গিয়ে কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে। উনি যদি একটু পড়াশোনা করতেন, এই শব্দবন্ধ যেগুলো উনি ব্যবহার করেন সেগুলোর যদি মানে বুঝতেন, তাহলে আমাদের এই এক্সপ্লেনটা করতে হতো না। ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা পড়তে আসে, যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম। সেইখানে ছেলেমেয়েরা যত বেশি পড়াশোনা করেন, যত বেশি প্রশ্ন করেন, তত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে যারা আর কি চেয়ারে বসেছেন তাদের চেয়ার নড়বড়ে হয়ে যায়। মিথ্যে কথা, 1 নম্বর মিথ্যে কথা। আর 2 নম্বর হচ্ছে এইসব ডিজাইন এর আগেও অনেক আমরা দেখেছি, এসব ডিজাইনে আমাদেরকে দমানো যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনটা করুক না, কারা ক্যাম্পাস চালাবে সেটা ক্যাম্পাসের ছেলেমেয়েরা ঠিক করুক না, ইউনিয়নটা ফাংশনাল করুক না। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন, গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে গত 9 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে, কারণ তৃণমূল ভয় পেত হেরে যাওয়া। এখন বিজেপি ভয় পাচ্ছে হেরে যাওয়ার, সেই জন্য নির্বাচনটা বন্ধ করে রেখেছে। আমরা স্পষ্ট বলছি, নির্বাচন করুন। বিজেপির বিধায়ক এসে বিশ্ববিদ্যালয়ের ভেতরে লাফালাফি করবে, নাচানাচি করবে, এইটা হয় না। বিশ্ববিদ্যালয়টা ছাত্রছাত্রীদের। রাতের অন্ধকারে বিজেপির বিধায়ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘুরঘুর করে কি করছিলেন? মিডিয়াতে তো দেখলাম যাত্রা করছিলেন, কিন্তু আসলে উনি কি করছিলেন? গুন্ডাদেরকে মদত দিচ্ছিলেন, গুন্ডাদেরকে আড়াল করছিলেন এবং পুলিশের ওপর চাপ তৈরি করছিলেন যাতে পুলিশ ইন্টারভেন না করে। তার যাদবপুর বিশ্ববিদ্যালয়তে গতকাল আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ঘৃণ্য ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার জায়গা, প্রগতিশীল ভাবনার জায়গা, যুক্তি ভিত্তিক আলোচনার জায়গা, সেই স্পেসটাকে ওরা বাংলার মাটিতে নষ্ট করতে চায়। এটাই ফ্যাসিস্ট আগ্রাসনের মানে চিরাচরিত পদ্ধতি। সেই পদ্ধতি অনুযায়ী ওরা কালকে আক্রমণ করেছে। না না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে যে ওরাই প্ররোচনা দিয়েছে, ওরাই প্রথমে হাত তুলেছে গায়ে, তারপর ইউনিভার্সিটির একজন ছাত্রকে বাইরে টেনে নিয়ে গিয়ে কেপিসি গ্রাউন্ডের ভিতরে মেরেছে। 1 ঘন্টা নিখোঁজ ছিল তারা। তারপর মধ্যরাতে 60টা বাইক নিয়ে, বাইক বাহিনী এসে বহিরাগতরা তারা ক্যাম্পাসের মধ্যে তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর করেছে। প্রত্যেকটা বামপন্থী ছাত্র সংগঠনের পতাকা পুড়িয়েছে, প্রত্যেকটা বামপন্থী ছাত্র সংগঠনের যা যা প্রচার মেটেরিয়াল ছিল সেগুলো ভেঙেছে। অরবিন্দ ভবনে ছাত্রছাত্রীদের আটক করে রেখে তাদের দিকে আগুন ছুড়েছে। তারপর যাদবপুর বয়েজ মেন হোস্টেলে গেছিল, সেখানে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছে। ওরা এইরকমই আক্রমণ যাদবপুরে নামিয়ে এনেছে। একটা ফ্যাসিস্ট শক্তি গোটা দেশে যেভাবে আক্রমণ নামিয়ে আনে, সেভাবেই নামিয়ে এনেছে কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে। এবং মানুষ, ফ্যাসি বিরোধী মানুষ, যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু না, এই শিক্ষা বাঁচানোর প্রশ্নে, দেশ বাঁচানোর প্রশ্নে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে সমবেত হচ্ছে। এটাই ভেবে দেখুন, একটা বিশ্ববিদ্যালয়, এতদিন শুনতাম পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করবে ইত্যাদি ইত্যাদি, সেই সব অনেক গাল গল্প দিত। এখন একটা বিশ্ববিদ্যালয় যেখানে এই রাজ্যের গরিব বাড়ির ছেলেমেয়েরা, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা তারা এখানে পড়াশোনা করে, সেই বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে। কতটা ছাত্র বিরোধী এই সরকার আমরা দিল্লির যন্তর মন্তরে দেখেছি। আমরা কয়েকদিন আগে স্কুলকে বাঁচানোর দাবিতে যখন সেখানে একজন সিজেপির কর্মী সে আন্দোলন করছিল, তার বাবাকে হত্যা করে দেওয়ার ঘটনার মধ্যে দিয়ে দেখেছি। আজকে একটা বিশ্ববিদ্যালয় বলতে সার্জিক্যাল স্ট্রাইক করবে। কতটা ছাত্র বিরোধী, কতটা লেখাপড়া বিরোধী, কতটা মানুষের বিরোধী একটা সরকার এরকম হলে এরকম কথা বলতে পারে।
টুকরে টুকরে গ্যাং তো বিজেপি, টুকরে টুকরে গ্যাং বিজেপি, যারা দেশটাকে প্রত্যেক দিন ধর্মের নামে, জাতের নামে, অন্যান্য ভাষার নামে, খাদ্যের নামে, পরিধানের নামে, একাধিক নামে দেশটাকে ভাঙতে চাইছে। ওরা টুকরে টুকরে গ্যাং, ওরা টুকরে টুকরে গ্যাং বলেই কালকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে বিভিন্ন সম্পত্তি সেগুলোকে টুকরো টুকরো করতে চেয়েছিল। আর তার উল্টো দিকে যারা বিজেপির বিরুদ্ধে, তারা দেশপ্রেমিক শক্তি, তারা দেশটাকে একসঙ্গে বেঁধে রাখতে চায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতে চায়, এই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে দেখেছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল যারা ছিল তারা, আর আজকে কর্পোরেটের দালাল যারা, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিতে চাইছে। আমরা তার প্রতিহত করব। মিছিল আমরা করব। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে অনুরোধ জানানো হয়েছে রাজা এসসি মল্লিক রোডে কোনো মিছিল না করতে। আমরা ওনাদের বলেছি নিরপেক্ষ ভূমিকাও গ্রহণ করতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সেটা আমাদের প্রধান দায়িত্ব। যদি এবিভিপি বিজেপির হুলিগানরা যারা যাদবপুর থানার সামনে জমায়েত করেছে তারা যদি মিছিল বের করে, তাহলে পুলিশ প্রশাসন আমাদেরও আটকাতে পারবে না। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সংহতিতে আজকে এখানে সমবেত হয়েছি। সমস্ত অংশের মানুষ, গণতন্ত্রপ্রিয়, শিক্ষানুরাগী, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যারা ভালোবাসেন, যারা এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য লড়াই করেন, যাদবপুরের প্রাক্তনীরা, যাদবপুরের শুভানুধ্যায়ীরা এই সময়ে তারা যাদবপুরের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চান এবং বছরের পর বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পাশে দাঁড়িয়ে এসছেন। এই অঞ্চলের বাসিন্দারা, নাগরিকেরা সকলে ঐক্যবদ্ধ হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংগতিতে। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকির মুখে, হুমকি দিয়েছে বহিরাগত গুন্ডারা, কিছু শিক্ষা বিরোধী, শিক্ষা আন্দোলন বিরোধী, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে যাদবপুরের জন্ম। সেই যাদবপুর বিরোধী কিছু শক্তি, যারা বহিরাগত, যারা গুন্ডা, যারা শিক্ষাকে ধ্বংস করতে চায়, যারা মানুষের রুটি রুজি কেড়ে নিতে চায়, যাদবপুরের ইতিহাস তারা জানে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুর মিছিলে হাঁটতে হাঁটতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় পর্বে ডাক দিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার। এই রাস্তায় মিছিলে হাঁটার সময় সিদ্ধান্ত হয়েছিল, বঙ্গীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল, তারপর সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আন্দোলনে ছত্রে ছত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভূমিকা রয়েছে। জেনারেল ক্যারিয়াপ্পা যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত হয়ে একের পর এক ভুল কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, কালিমা লিপ্ত করছেন কমিউনিস্ট আন্দোলনকে, স্বাধীনতা আন্দোলনকে, তখন তিনি প্রশ্ন করেছিলেন মঞ্চ থেকে, ইজ দেয়ার এনি কমিউনিস্ট? সেই সময়ে দাঁড়িয়ে যাদবপুরের সেই সমাবর্তন অনুষ্ঠানে যাদবপুরের একজন ছাত্র শঙ্কর গুপ্ত তিনি হাত তুলে বলেছিলেন, ইয়েস হেয়ার ইজ ওয়ান, আই এম আ কমিউনিস্ট। এইটা যাদবপুরের ইতিহাস। সেই বার্তা ছড়িয়ে পড়েছিল গোটা যাদবপুরে, পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। ক্যাম্পাস গণতন্ত্র রক্ষায় সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে যাদবপুরকে রক্ষা করতে হবে আমাদের, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে আমাদের। যারা ভাঙলো, যারা শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে চাইলো, যারা অরবিন্দ ভবন ভাঙলো, যারা যাদবপুরের ছাত্রছাত্রীদেরকে প্রাণে মারার চেষ্টা করলো, তারা আসলে শিক্ষা বিরোধী, তারা আসলে সংস্কৃতি বিরোধী, তারা আসলে ইতিহাস বিরোধী। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে আমাদের যাদবপুরকে বাঁচানোর ডাক, সেই কাজ আমরা, সেই জমায়েতের কাজ, সমাবেশের কাজ করছি। আমরা জানি সে কথা, সেটা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। আমরা আশা করি তারা তাদের কথা রাখবে। রাজা এসসি মল্লিক রোডের ওপর এই মুহূর্তে মিছিল করতে আমাদের বারণ করা হয়েছে। আমরা যাদবপুরে অভ্যন্তরে যেভাবে মিছিল মিটিং করি আমরা সেটা করব। আর যদি এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয় দিকে আবার অগ্রসর হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভাঙচুর করার চেষ্টা করে বা আমাদের এই অঞ্চলে এসে তাণ্ডব করার চেষ্টা করে, তাহলে যা করবেন আমরা করবো। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা জমায়েত করেছেন, একদিকে আপনার নাগরিক জমায়েত হয়ে গেছে, অন্যদিকে বিজেপির জমায়েত, এবিপি বহিরাগতদের জমায়েত। একেবারে সম্মুখ সমরে যেভাবে কাউকে আক্রমণ চললো, যেভাবে বর্বরচিতভাবে ওরা তাল্লুক, এটাই তো স্বাভাবিক। সেই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে দেখবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে ফ্যাসিবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি। তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বামপন্থী মতাদর্শে দীক্ষিত ছাত্র সমাজ, যারা একদিকে পড়াশোনা করে, আরেকদিকে আমার দেশ, আমার সমাজটাকে রক্ষা করবার শিক্ষায় ব্রতী হয়, তাদেরকে তারা পছন্দ করে না। তো সেই কারণেই তাদের উপর বারে বারে আক্রমণ নেমে আসে। এই আক্রমণ কংগ্রেস আমলে নেমেছে,
তৃণমূল কংগ্রেস আমলে নেমেছে, বিজেপি আমলেও নামবে। গতকাল যেটা ঘটেছে, বাইরের থেকে এসে হুলিগানরা যেভাবে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে, ইউনিভার্সিটির ঋষি অরবিন্দের নামে নামাঙ্কিত যে বিল্ডিং, সেই বিল্ডিংটাকে পর্যন্ত ভাঙচুর করার চেষ্টা করেছে। এই ধরনের ঘটনা অতীতে হয়। এই যাদবপুরের মানুষ হিসাবে আমরা লজ্জিত। যাদবপুর একজন তোলাবাজ, মিথ্যেবাদী, অশিক্ষিত বিধায়িকাকে পেয়েছে, যে যাদবপুরের ঐতিহ্য, যাদবপুরের সংস্কৃতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব সম্পর্কে এতটুকু অবহিত নয়। তার কোনো প্রশ্নের জবাব আমরা দিতে চাই না। এটা নতুন কথা নাকি? আবার সেই পুরনো মদ নতুন বোতলে বলে ভরে তিনি দিচ্ছেন কেন? সেই ইংরেজ আমল থেকে আমরা শুনছি, টুকরে টুকরে গ্যাং, ইংরেজ আমল থেকে শুনছি যাদবপুরের মাটি নাকি বামপন্থীরা কলঙ্কিত করেছে। নতুন কথা তিনি বলুন, নতুন বিধায়িকা হয়েছেন, সেই মোদির ভাষ্য, মমতা ব্যানার্জির ভাষ্য আবার নতুন করে তো আমাদের বিধায়িকার মুখে শুনতে পাচ্ছি। যাদবপুরের ভেতরে এর আগে আইসিসি নির্বাচন হয়েছে, এবিভিপি 5% ভোট পায়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্র্যাকটিক্যালি এবিভিপির কোনো অস্তিত্বই নেই। 10-12 জন ছেলে মিলে সেখানে হুলিগানিজম করে, আর বাইরের থেকে বিধায়িকা গিয়ে তাদের মদত দেয়। যদি সাহস থাকে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ রেখে যাদবপুরের ভেতরে এবং যাদবপুরের বাইরে আমাদের সরাসরি তিনি সামনে হন। একটা জেনারেল বডি মিটিং, একটা আলোচনা সভা, যেখানে ছাত্রছাত্রীরা নিজেরা বসে ঠিক করে তারা তাদের আন্দোলনের প্রশ্নে ভবিষ্যতে কি করবে, তাদের ফিজের প্রশ্নে কি হবে, তাদের রেজাল্টের জন্য কি হবে, এই পরিকল্পনাগুলো যখন তারা স্থির করে, তখন আমরা দেখতে পেলাম এবিভিপি আশ্রিত ক্যাম্পাসের কিছু গুন্ডা ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে, যাদের সেই জীবিতে থাকার, সেই আলোচনা সভায় থাকার কোনো অধিকার নেই, সেই গবেষকরা সেখানে প্রবেশ করে ছাত্রছাত্রীদের উপরে গুরুতর আক্রমণ চালায়। এবারে এই থেকেই বোঝা যাচ্ছে যে কেন ছাত্র ভোট করতে ভয় পাচ্ছে সরকার। আমরা চ্যালেঞ্জ করছি, ইমিডিয়েট ছাত্র ভোট করুন। কার ক্যাম্পাসের ভেতরে কারা ছাত্রছাত্রী আর কারা গুন্ডা স্পষ্ট করে দেবে ক্যাম্পাসের ছেলেমেয়েরাই।